নমস্কার, সবাই কেমন আছেন? আমি আবার আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে রান্না করব জাতীয় ফুল। সবাই বুঝতে পারছেন, আমি আজকে শাপলা রান্না করব। সবাই শাপলার সাথে কম বেশি পরিচিত। এখন বাজারে বা ভ্যানে সব জায়গায় শাপলা দেখা যাচ্ছে। আর আমাদের ঢাকায় যারা আমরা থাকি অনেকেই শাপলার সাথে পরিচিত না, গ্রামে যারা আছি সবাই পরিচিত। আজকে আমি রান্নাটা তাদের জন্য করছি যারা শাপলার সঙ্গে রান্নার সঙ্গে পরিচিত না। আসেন সবাই রান্না করি। এই যে আমার শাপলা। শাপলা এখানটা দুইটা ভাগ করে নেবেন। তারপর এইভাবে দুই সাইড থেকে এই যে এইভাবে টান দিলেই সুন্দরভাবে শাপলাটা ছুলে যাবে। এইভাবে ছুলতে হবে। এই যে এইভাবে মাথার থেকে আলাদা করবেন। আলাদা করে টান দিলেই এটা ছিলে যাবে। তারপর ভেঙে ভেঙে এইভাবে আলাদা করে নেবে। এই যে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। অনেকে বড় বড় করে কাটে, আমরা আজকে রেসিপির জন্য আমরা ছোট করে নেব। যারা মাছে দিয়ে রান্না করে তারা একটু বড়ই রাখে, আমরা ছোট নিচ্ছি। এই যে আমার শাপলা কাটা শেষ। আমরা এখন এটা হালকা গরম জলে ভাপ দিয়ে নেব, তারপরেই রান্না করব। এই যে কাটার পরে শাপলাটা একটু ধুয়ে নেবেন। অনেকে ধোয়, না ধুলেও হবে, একটু ধুয়ে নিলেই ভালো। আমি জলটা আগে গরম দিয়ে দিয়েছি, এর ভিতর হালকা একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমরা শাপলাগুলোকে দিয়ে দেব। একদমই হালকা ভাপ দিতে হবে, যাতে একটা সবুজ রং আছে ওটা বের হয়ে যায়। শাপলা একটা ময়লা থাকে, ওইটাই বের করতে হবে। এই যে আমরা জলটা ছেঁকে নিচ্ছি। এই যে দেখেন শাপলা থেকে কেমন ময়লা বের হয়েছে। এই জন্য হালকা সিদ্ধ করে নেবেন সবাই। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে একটা তেজপাতা দিয়ে দেব, একটা শুকনা মরিচ, শুকনা মরিচটা একটু হালকা ভাজা হলে অন্য মশলা দিতে হবে। সাথে এক টুকরো দারচিনি। এখন আমি অল্প কয়টা জিরে দিয়ে দেবো, আস্ত জিরে। এখন আমি দেব রসুন কুচি। রসুন কুচি বেশি লাগবে না, 3-4 কোয়া রসুন দিলেই হয়ে যাবে। আর যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, আমি একটু কমই দিয়েছি। যে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পেঁয়াজ দেব পরিমাণ মতো। একটা বড় সাইজের পেঁয়াজ দিলেই হবে।
আর দিব 2টা কাঁচামরিচ। আমরা এখন হলুদ দিয়ে দেব। হলুদটা পরিমাণ মতো দিবেন। হলুদ, লবণ, আমি এখন দিয়ে দেব একটু নারকেল, কুড়িয়ে রাখা নারকেল দিয়ে একটু ভাজা ভাজা করে আমি শাপলাগুলো দিয়ে দেব। আমি এখন চিংড়ি মাছ দিয়ে দেব। আমার মনে হচ্ছে আমার একটু তেল কম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। শাপলা একটু তেল বেশি হলে মজা লাগে। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। শাপলাটা অনেকে ছোট চিংড়ি দিয়ে করে, ছোট চিংড়ি দিয়ে আরো মজা হয়, দেশি যেটা ছোট চিংড়ি। আমার কাছে ছিল না, আমার কাছে এই যে হরিঙ্গা চিংড়িটা ছিল, আমি এটা দিয়ে রান্না করছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। শাপলা যে যেভাবে রান্না করবে ওটাই মজা। আমার কাছে এটাই বেশি মজা লাগে। সবাই রান্নার চেষ্টা করবেন। আমি এখন জল ঝরানো শাপলাগুলো দিয়ে দেব। এতে এক্সট্রা কোনো জলে দেওয়া প্রয়োজন নেই। শাপলা থেকে অনেক জল বের হয়, যে জল বের হবে এটাতেই রান্না হয়ে যাবে। শাপলাটা একটু ভাজা ভাজা হবে। আমার শাপলা ভাজিটা হয়ে গেছে। এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে, আর কোনো পানি নেই। এখন আমি এটা নামিয়ে নেব। চাইলে আর একটু ভাজা ভাজা করা যায়। শাপলাটা সিদ্ধ করে নিলে আর ভেঙে একদম ভর্তা টাইপের হয়ে যায় না, এটা একদম সুন্দর আছে, গোটা গোটাই আছে। এই যে আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমাদের শাপলা ভাজি রেডি। এখন নামিয়ে নিলাম। এই যে আমার চিংড়ি দিয়ে শাপলা মাছ ভাজি করা শেষ। দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। বাসায় আপনারা সবাই চেষ্টা করবেন, কেমন হয় আমাকে জানাবেন।